বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়া থেকে মোহাম্মদ গোলাম মাওলা। পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত ৫৯ বছরের অভিজ্ঞতায় আল্লাহর রহমতে ২৯,৭৬৫টি ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে ইনশাআল্লাহ। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আমাদের মতন বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই যে ২০০ বা ১০০ বিয়ে দিতে পারছে কিনা। অনেক সন্দেহ হয় আমার সবাইকে, কিন্তু বন্ধন মিডিয়া পর্যন্ত এই ৫৯ বছরের অভিজ্ঞতা আল্লাহর রহমতে আমরা ২৯,৭৬৫টা ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে ইনশাআল্লাহ। আমাদের মতন সৎ ও নিষ্ঠার সাথে যদি আর ২টা মিডিয়া বাংলাদেশে যদি আমার মতন হতো, তাইলে বাংলাদেশের কোনো মেয়ে বিবাহের বাইরে থাকতো না, কোনো ছেলেও বিবাহের বাইরে থাকতো না। এইভাবে যদি প্রতিনিয়ত যদি আমাদের মতন যদি ৩০টা ৪০টা প্রোগ্রাম করতেন সবাই, তাইলে বিয়ে না হওয়ার বাকি থাকতো না কোনো মেয়ে ছেলে। শুধু আমরা টাকা নিতে জানি, মানুষের সাথে প্রতারণা করতে জানি, মানুষকে টাকা নিয়ে মানুষকে ঠকাইতে জানি, নিজে জিতার জন্য চেষ্টা করি, কখন জিতবো নিজে। আর নিজে জিততে গেলে যে নিজে ঠকতে হয় এই জিনিসটা কিন্তু আমরা এখনো বুঝি না। বোঝা সবারই দরকার, আমার আপনার সবারই বোঝা দরকার যে নিজে ঠকবো, অন্যকে জিতাইতে হবে। তাইলে আল্লাহ এবং রাসূল দুজনেই আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং কাজে আমাদের প্রতি বরকত হবে এবং কাজে আমাদের প্রতি ইনশাআল্লাহ আল্লাহ সহায় করবেন ইনশাআল্লাহ। এইটা আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস। কাজে এই জিনিসটা মাথায় রেখে সবাই কাজ করবেন। আজকে আমাদের গতকালকে আমাদের ২০তম পর্ব পর্যন্ত শেষ করেছি। যারা বিধবা বান্দা ডিভোর্সি ছিলেন, আজকে আমরা আনমেরিড মেয়ে যাব। আনমেরিড মেয়ে যারা আছেন, অনার্সে পড়েন, মাস্টার্সে পড়েন, বা ইন্টারমিডিয়েট পাস করে অনার্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন, বা অনার্স পাস করেছেন মাস্টার্সে পড়েন, বা মাস্টার শেষ করেছেন, এইরকম মেয়েগুলোকে আজকে দেখাবো আনমেরিড, যাদের বয়স 18 থেকে 24 বা 26 বছর, তাদেরকে দেখাবো। আপনারা মনোযোগের সাথে দেখবেন, কারণ 18 বছর নিচে কোনো মেয়ে দেখা দিয়ে করবেন না। 18 বছর নিচে যদি কোনো মেয়ে হয়, ছবি কোথাও দিবেন না। বা 18 বছর নিচে যদি কোনো ছেলে হয়, ছেলেরও ছবি দিবেন না। 18 বছর পূর্ণ হওয়ার পরে পারবেন, এর আগে পারবেন না। আজকে দেখেন এই যে মেয়েটা, দেখেন না, মেয়েটা ডিভোর্স হয়ে গেছেন অল্প বয়সে। মেয়েটা 5 বছর 97-তে জন্ম, বিবারিয়া কসবাতে বাড়ি। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করার পরে মেয়েটা ডিভোর্স হয়ে গেছেন। মেয়েটা জান্নাত সাবাহ মেয়েটার নাম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, মেয়েটা দেখার মতন একটা মেয়ে। ঢাকা ইউনিভার্সিটিতে পাস করার পরে ছেলের কারণে, ছেলের মার কারণে আজকে ডিভোর্স হতে বাধ্য হয়েছে। আজকে তার জন্য আবার একটা ছেলে দেখতে হয়। এই জন্য বলছি, মা জিনিসটা আগে দেখবেন। মা যখন ভদ্র হবে, শান্তশিষ্ট হবে, ছেলে অবশ্যই শান্তশিষ্ট হবে। এই জিনিসটা দেখে কাজ করবেন। তারপরে দ্বিতীয় মেয়েটা হলো 10 নম্বর সেক্টরে বাড়ি। ইংলিশে অনার্স পাস করেছে মেয়েটা, 95-তে জন্ম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। 2টা মাত্র বোন, 10 তলা বাড়ি মেয়েদের। 2টা মেয়ের জন্য 10 তলা বাড়ি রয়েছে আমাদের আমাদের উত্তরখানের মধ্যেই, এই যে কাঁচা বাজার, এই ব্ল্যাক মার্কেটের সামনে তার 10 তলা বাড়ি রয়েছে। এবং উত্তরা 10 নম্বর সেক্টরে 2 বোনের জন্য 2টা ফ্ল্যাটও রয়েছে। অনেক সম্পদশালী 2টা মেয়ের জন্য। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন। মেয়েটা 95-তে জন্ম। আপনি যদি 92 থেকে 94 জন্ম হয়, আবৃত্ত নাই, মেয়ের কোনো আবৃত্ত নাই। ভালো একটা মানুষ চাচ্ছে, ভালো একটা ফ্যামিলি দরকার, ভালো একটা ছেলে দরকার। আপনি ডিভোর্স হয়ে গেছেন, অল্প সময়ের মধ্যে দেখা গেল যেদিন কাবিন করেছেন এই দিন মেয়ে অন্য ছেলের সাথে চলে গেছে, তাতে কোনো আবৃত্ত নাই। এইটার জন্য, এই মেয়ের জন্য উত্তমভাবে আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা MBA করেছেন, মেয়েরা গোপালগঞ্জের মেয়ে। মেয়েটা 92-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, ঢাকা উত্তরাতে তার বাড়ি রয়েছে। মেয়েটা অত্যন্ত ধার্মিক, নামাজি, হিজাবি মেয়ে, 5 নম্বর মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভাইয়ের একটা বা 2টা ছেলে থাকে, আনমেরিড একটা ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে কাজ করলে চালা। মেয়ের নামে ফ্ল্যাট বাড়ি সব আছে, গাড়িও রয়েছে। আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 9 নম্বর সেক্টরে 7 নম্বর রোডেই তার বাড়িটা। মেয়েটা হলো সেলিনা আক্তার, মেয়ের নাম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, 96-তে জন্ম। যদি কোনো ভাইয়ের কোনো ভালো ছেলে থাকে, ভালো একটা ছেলে থেকে ভালো একটা ফ্যামিলি হয়, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম 9 নম্বর সেক্টরে তার বাড়ি। মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। যেহেতু মেয়েটা 96-তে জন্ম, আপনার ছেলে যদি 90 থেকে যদি 94 জন্ম হয় বা 95 জন্ম হয়, তার আবৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 2007-এ জন্ম, বাচ্চা। মেয়েটা বাড়ি হইলে নোয়াখালীতে। মেয়েটা 18 বছর পূর্ণ হয়েছে, 5 ফুট 7 ইঞ্চি হাইট, 3 ইঞ্চি হাইট,
মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র। তার নামে 2টা বাড়ি রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। মেয়েটা বয়স অল্প 18 বছর মাত্র চলছে, 18 বছর মাত্র পার হয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 99 জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি, বরিশালের মেয়ে। মেয়েটা কামরাঙ্গি চরে বাড়ি, 3 তলা বাড়ি মেয়ের নামে রয়েছে, 4টা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে, 4টা ফ্ল্যাটও রয়েছে, 3 তলা বাড়িও রয়েছে। মেয়েটা খুবই সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র একটা মেয়ে। মেয়ের ফ্যামিলি খুবই ভালো, মা বাবা দুজনেই শান্তশিষ্ট। বরিশালের মেয়ে কিন্তু যেটা ভালো অত্যন্ত ভালো হয়, যেটা খারাপ একবার চূড়ান্ত খারাপ হয়। এই মেয়েটা অত্যন্ত ভালো, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। যদি তাকে কেউ পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার এই 3 তলা বাড়ি মালিক হবেন, 3টা ফ্ল্যাটেরও মালিক হবেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যম নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা না একটা মেয়ে ইনশাল্লাহ ভালো পাবেনি এবং সুখী হবেন ইনশাল্লাহ। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমাদের মেয়েগুলো যতটা মেয়ে আমার এখানে ভর্তি হচ্ছে, প্রত্যেকটা মেয়ে নামাজি, ধার্মিক, হিজাবি মেয়ে। তারা কখনো ফ্যামিলিতে দেয়া ক্ষতি করবে না, নষ্ট করবে না। আমরা যেভাবে তাবিজ দিয়ে দিই, যেভাবে আমরা পরামর্শ দিয়ে দিই, এই পরামর্শ যারা শোনে ইনশাল্লাহ এই মেয়ে কোনোদিন অসুখী হবে না, সুখী হবেন, ছেলেও সুখী হবেন ইনশাল্লাহ। আমরা সুন্দরভাবে যুক্তি পরামর্শ দিয়ে দিই, মেয়েকে দিয়ে দিই, ছেলেকে দিয়ে দিই, যাতে ভবিষ্যতে যে তোমাদের এই সংসার, এই জেনারেশন, তোমাদের মাধ্যমে জেনারেশনটা হবে। তোমরা কেন খারাপ করবে যাইয়া শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে বা স্বামীর সেবা করতে হবে? কারণ ছেলেরা আসছে কার মাধ্যমে? মা বাবার কারণে ছেলেরা আজকে দুনিয়াতে আজকে চাকরি করতেছে, ব্যবসা করতেছে, হাজার হাজার টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কার কারণে? মা বাবার কারণে। কাজে মা বাবাকে কোনোদিন কষ্ট দিতে পারবে না। তোমার মা বাবা যেমন তোমাকে যেভাবে লালন পালন করে একটা ছেলে হাতে তুলে দিচ্ছে, তোমার মা এইভাবে আরেকটা সংসার থেকে আসছে, তোমার মা যেভাবে সংসারটা করেছে তুমিও এইভাবে সংসার করবার ছেলের ফ্যামিলি চলে যায়। এই যে মেয়েটা দেখেন, মার্কেন্টাইল ব্যাংকে জব করেন, মেয়েটা অফিসার। মেয়েটা এত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র মেয়ে। 94-তে জন্ম তার। মেয়েটা পাসপোর্ট 1 ইঞ্চি, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র একটা মেয়ে। ব্যাংকে জব করেন মেয়েটা, অত্যন্ত সুন্দর। এই যে 2টা ছবি মেয়েটার, দুই রকম 2টা ছবি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি, ধার্মিক। ব্যাংকে জব করে মেয়েটা, তার বাড়ি অটোমেটিক হয়ে যাবে, কারণ ব্যাংকে তাকে বাড়ি করার জন্য টাকা পয়সা দিবেন এবং আস্তে আস্তে অল্প অল্প টাকা করে তার বেতন থেকে কেটে রাখবেন। কাজে তার বাড়ি, ছেলে বাড়ি না তাহলে হবে, বাড়ি তার অটোমেটিক হয়ে যাবে মেয়ের কারণে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ এমন নামাজি, ধার্মিক মেয়ে পেলে কোনোদিন আপনি অসুবিধা হবেন না। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হইল আমাদের 95-তে জন্ম, উচ্চতা 5'4" MBA করেছেন মেয়েরা। ঢাকা কাফরুলে তার বাড়ি, কাফরুলে বাড়ি। যেমন চেহারা, এমন সুন্দর, এমন ধার্মিক, এমন নামাজি, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েরা 95-তে জন্ম। মেয়েরা হলো শাহজাহান সাহেবের মেয়ে, শাহজাহান সাহেবের মেয়ে। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনম্র মেয়ে, সুন্দর, সুশ্রী একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আর একটা মেয়ে হলো 91-তে জন্ম, মুশফিকা আক্তার মেয়েটার নাম। মেয়েটা 91-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি। মুশফিকা আক্তার যেমন নামাজি, এমন ধার্মিক, এমন হিজাবি। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই যে ধার্মিক মেয়েটার জন্য, নামাজি মেয়েটার জন্য বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি কেউ তাকে ছাত্রে গ্রহণ করেন, আপনি বয়স 88-তে হোক, জন্ম 87-তে হোক, 86-তে হোক, কোনো আপত্তি নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে। তারপরে মেয়েটা হইল মেহেদা বিন রহমান, জন্ম 2008 সালে, উচ্চতা 5 ফিট 2। মেয়েটা রানিং পড়তেছেন, গাজীপুরে সদরে তার বাড়ি। একটু খেয়াল করে দেখুন, কত সুন্দর মেয়ে, সুশ্রী মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে। এই মেয়েটাকে যদি পড়াশোনা করেও নেন, মেয়েটাকে একটা ফ্যামিলি পর্যন্ত পড়াইতে পারবেন। মেয়েটা এত মেধাবী মেয়ে, এত ভালো মেয়ে, সুন্দরের কারণে তার বিয়ার জন্য বাড়িতে লাইন ধরে আসে মানুষ। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। 2টা ছবি 2 রকম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। গাজীপুরের স্থানীয় মেয়ের নামে প্রায় 150 বিঘা সম্পত্তি রয়েছে গাজীপুরের মধ্যে। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার ইয়াতে আমাদের ছায়াবিতি, দক্ষিণ ছায়াবিতে বাড়ি আছে, উত্তর ছায়াবিতিতে বাড়ি আছে এবং চা বাগানের আশেপাশে বাড়ি আছে অনেক। ঢাকা সম্পত্তির অভাব নাই। এবং যদি কোনো ছেলে তাকে পছন্দ করে থাকেন, কোনো মেয়ের বাবা যদি তাকে, ছেলে বাবা যদি তাকে পছন্দ করে থাকেন, ভালো একটা ফ্যামিলি, ভালো একটা শিক্ষিত মানুষ ফ্যামিলি পাবেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সময় এখানাম, মেয়েটা 91-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি। মেয়েটা রানিং MA পড়তেছেন, সেক্টর 9 নম্বরে বাসা। মেয়ের বাবার সাথে মেয়ের ছবি
দেখেন কত সুন্দর মায়াবী চেহারা মেয়েটা, বাবার মতন চেহারা মেয়েটা। যে মেয়ে বাবার মতন হয় মেয়েরা কোনোদিন খারাপ হয় না, সুন্দর সুশ্রী বাবার চেহারা ফিসকেটি পেয়েছি। যে মেয়েটা বাবার চেহারা হয় এই মেয়ে যে সংসারে যাবে, যেদিন যাবে দিন থেকে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম হইতে থাকবে, তার কোনোদিন ইনকাম কমবে না। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের কথা মতো চলবেন। মেয়ে যদি হয় বাবার মতন মেয়ে ভাগ্যবান হয়, ছেলে যদি মার মতন হয় ছেলে ভাগ্যবান হয়। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। আমি একটা মেয়েকে মেয়ের ফ্যামিলিকে বলেছিলাম আপনার মেয়েটা আমি বিয়ে দেবো ঢাকার মধ্যে, কুমিল্লা শহরে বাড়ি, রাজগঞ্জে তার বাড়ি। তারপরে মেয়েটা আমি আমাদের উত্তরা, যেটা নাকি আপনার সবাই চিনবেন, এক নামে সবাই চিনে, হালিমা মেডিকেল, যেটা এই হালিমা মেডিকেলের মালিক এই দেলোয়ারের কাছে যখন মেয়েটা বিয়ে দিই, মেয়ের দেলোয়ার সবকে বলছিলাম আপনি একটা ছোট্ট দোকান দিচ্ছেন, ওষুধের ব্যবসা করেন এবং রুগী দেন, অল্প অল্প রুগী দেন। যদি আমি কুমিল্লাতে একটা মেয়ে আপনাকে দিব, এই মেয়েটা যদি বিয়ে করেন আপনি জ্বালা রাতারাতি বড় লোক হয়ে যাবেন আল্লাহর মতে। সে হাসিতে বললো যে আপনি বলেন কেন? হ্যাঁ। তো মেয়েটা নিয়ে দেখানোর পরে মেয়ে দেখে তার পছন্দ হইলো। মেয়েটাকে বিয়ে করার পরে এই যে তার উঠতে উঠতে সে এখন 5টা বাড়ি মালিক হালিমা মেডিকেল। এক নামে সবাই উত্তরা যত লোক আছেন, যত মেডিকেল আছেন উত্তরা আশেপাশে সবাই চিনে এক নামে হালিমা মেডিকেলের মালিক দেলোয়ার ডাক্তার দেলোয়ার সাহেবকে। সে দেলোয়ার ডাক্তার সাহেব এখন আজকে অনেক টাকার মালিক, 3টা গাড়ি, 3টা ছেলের জন্য 3টা গাড়ি রেখেছেন। এক এক ছেলে এক এক জায়গায় যায়, লেখাপড়া করতেছে। একজন বইতে পড়তেছে ছেলে, আরেকটা হইলে আমাদের ইয়াতে পড়তেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে। দুই ছেলে দুই দিকে যায়। আরেক ছোট ছেলেকে নিয়ে মায় এই ক্যাডেট কলেজে চলে যান। এই যে 3টা গাড়ি মালিক এখন বাবা। আজকে কার কারণে হয়েছে? মার কারণে হয়েছে। মা যেহেতু মেয়ের বাবার মতো চেহারা ছিল। আজকে এইগুলো দেখে শুনে সবাই কাজ করবেন। আসুন আমাদের বন্ধুরা মাধ্যমে যোগাযোগ করি। সুন্দর সুন্দর সুশ্রী ভদ্রমী পাবেন। আমাদের এখানে ছেলের যেমন অভাব নাই, মেয়ের অভাব নাই। আসুন আমাদের বন্ধুরা মাধ্যমে যোগাযোগ করুন। আমাদের এখানে আসলে আল্লাহর মধ্যে কেউ খেলেতে ফিরে যাবেন না, শুধু ধৈর্য সহকারে থাকবেন। ধৈর্যই মহত্বের লক্ষণ। আপনারা বারে বারে সব মিডিয়াতে ধরবেন না। কতগুলো মিডিয়া আছে বাটপার শিটার, হেরা মানুষের থেকে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে হয়রানি করতে জানে, কিন্তু কাজ করতে জানে না। হেরা কাজের মর্ম বুঝে না, হেরা পরিশ্রম করতে চায় না। হেরা মনে করে ভর্তি হয়েছে, দরকার নেই আর, এই পর্যন্ত শেষ। এইভাবে তারা তাদের কর্মচারী মেয়েদেরকেও শিখে রাখছে। কতগুলো মেয়েরা হয় এক একটা অফিসের মধ্যে বলে যে তোমরা ভর্তিটা লওয়ার পরে বলবা যে যদি ছেলে হাতে পরে জানাবো। আরে কেমন কথা? আমি ছেলে হাতে পড়লে জানাবো, আর আমি যে টাকা দিয়ে ভর্তি হইলাম হাতে পড়বে না, তাহলে আমার টাকাটাকে মার যাবে? টাকাটা তো মার যাওয়া লেখা আছে, হাতের টাকা অপরের দিকে লেখাই আছে। কিন্তু আমরা এটা করি না। আমরা চাই কাজ করা পর্যন্ত, যতক্ষণ মেয়েটার কাজ না হবে, যতক্ষণ ছেলের কাজ না হবে, আমরা রক্তের গাম পানি করে আমরা সারাক্ষণ প্রোগ্রাম দিতেই থাকবো। আল্লাহ তো একটা জোড়া তার রাখছেই, তার জোড়া যেখানে সেখানে যখন আমরা চলে যাবো। আসলে ওই দিন তার বেশি কথা বলতে হবে না, এক কথায় বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের কথা বুঝতে পারছেন। বন্ধু মিডিয়া মালিক হিসেবে আমি বলছি, আল্লাহর রহমতে আমি যেভাবে পরিশ্রম করে শ্রম দিয়ে আপনাদের জন্য খেদমত করার জন্য চেষ্টা করতেছি ছাত্র জীবন থেকে, আমি আল্লাহ যেন এইভাবে যেন আপনাদের খেদমত করে আপনাদের বিয়ার সাথে সবার জোড়া মিলিয়ে যেন কাজ করতে পারি, সবার মুখে যেন হাসি ফুটাইতে পারি। আমার মৃত্যু পরে যেন লক্ষ লক্ষ মানুষ আমার জানাজা আসে, আমার কাজের কর্মে আসবে ইনশাল্লাহ। যদি আমার কাজকর্ম ভালো, কর্ম যদি আমার ভালো হয়, অবশ্যই আমার জানাজায় মানুষ আসবেন, লোকজন আসবে, এইটা আমার জানা আছে। কাজে আসতেও কাজ মরতে হবে, দুনিয়াতে কেউই থাকবে না। আমার বাবা চাচা যারা সবাই মরে গেছে এক এক করে, কেউই দুনিয়াতে থাকবে না, কেউ পলায়ও বাঁচতে পারবে না। সময় মতো চলে যেতে হবে দুনিয়াতে। আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে এবং হায়াত দিয়ে সবকিছু দিয়ে পাঠিয়েছেন, এবং কি জন্য পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, ওনার নিশ্চয়ই ওনারও একটা সুবিধা আছে। ওনার সুবিধা হলো এতটুকুই, ওনার নামটা খালি স্মরণ রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওনাকে সময় মতো সেজদা দিবেন। আপনি কাজকর্ম করেই আপনি সময় মতো শুধু সেজদা দিবেন। আল্লাহ যে আছে একজন, আল্লাহ যে আমাদের মালিক, আল্লাহ যে প্রভু, আমাদের প্রভু নিরঞ্জন, উনি যে একজন এত বড় আমাদের পৃথিবীর সকলের মালিক। হ্যাঁ, গাছপালা তরুলতা, আমরা পিঁপড়া থেকে আরম্ভ করে যত আছে, মানব দানব যত আছে, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা আমরা স্মরণ রাখার জন্য উনি 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন আমাদেরকে। নামাজটা পড়লে বুঝতে পারছে না, এই দেখো বান্দা আমার নামাজ পড়তেছে, আমার নাম স্মরণ করতেছে, আমার কথা তাদের মনে আছে। আমি যা দুনিয়াতে পাঠাইছি, যেদিন থেকে পাঠাইছি আদমকে, এদিন থেকে আমি জানি যে আমার ইনশাল্লাহ নাম স্মরণ রাখবে। যারা খাঁটি মুসলমান অবশ্যই আমার নাম স্মরণ রাখবে, যারা স্মরণ রাখবে না তাদের ফল তারাই পাবে। কাজে এই জিনিসটা আমরা মাথায় রেখে সবাই চলবো ইনশাল্লাহ আজকে থেকে।
আমরা ওয়াদা করি সবাই আমরা এইভাবে চলবো, ভালোভাবে চলার চেষ্টা করব। পরের দল হয়রানি করতে চাও, হয়রান করতে চাবো না। পরের টাকা আমানত রাখছে আপনার কাছে, এই টাকাটা খেয়ানত করার চেষ্টা করবেন না। সততার মধ্যে থাকবেন, সৎ পথে থাকবেন। পরের দল কোনোদিন জমা রাখলে এটা ক্ষতি করবেন না। আপনার দেখেন যে 100 টাকার জন্য মারামারি কাটাকাটি করেন, কেন করতে চান? মাটির জায়গা মাটি পরে থাকবে, দুনিয়াতে আপনি থাকবেন না, আমি থাকবো না। এইগুলা বুঝে শুনে চলবেন। আর যারা নাকি এগুলা করেন তাদের মৃত্যু অনিবার্য হওয়ার পরে, মৃত্যু হওয়ার পরে তারাই বুঝতে পারবেন যে একজনের ক্ষতি করে কি হয়। ভাই বিয়ে মারামারি করেন, জমি জমা নিয়ে মামলা করেন, মোকদ্দমা করেন, কিছুই থাকবে না দুনিয়াতে। সবকিছু জায়গার জায়গা পড়ে থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো না। এই জিনিসটা মাথায় রেখে আমরা চলতে হবে। সবাই মানুষের উপকার করার চেষ্টা করবো। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। কারো ক্ষতির চিন্তা করবো না, কারোকে ক্ষতি করবো না। যে যা প্রাপ্য তাকে আমি সমান তাপটা তারে বুঝিয়ে দিব। তাইলে আমি আল্লাহর কাছে ভালো থাকবো, নাইলে আল্লাহর কাছে কখনো ভালো থাকতে পারবো না। এই বলে আমি শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।